কি হলো রানীমা? আপনি এভাবে উঠে পড়লেন কেন? কি হয়েছে? আপনাকে দেখে ঠিক মনে হচ্ছে না। আমি একটা স্বপ্ন দেখেছি। স্বপ্ন দেখেই এমন ভাবে উঠতে হলো। স্বপ্ন দেখেছেন? নিশ্চয় দুঃস্বপ্ন বুঝি। কি দেখেছেন আমাকে বলুন, আমি কি মহারাজকে ডাকবো? না না, তেমন কোনো দুঃস্বপ্ন নয়। আমি দেখলাম আমি এক ঝলমলে পোশাক পরে আছি, যে পোশাক পরলে আমাকে বিশ্ব সুন্দরী লাগবে। বাহ, এটা তো একটা ভালো স্বপ্ন। আপনি তাহলে এভাবে উঠে পড়লেন কেন? আমি এটাও দেখেছি যে এই পোশাক পরলে কোনটা সঠিক এবং কোনটা সঠিক নয় সেটাও বোঝা যায়। সঠিক হলে সে শান্তিতে থাকবে এবং সঠিক না হলে তার ভয়ঙ্কর শাস্তি হবে। সেই শাস্তি দেখেই আমি এভাবে উঠতে বাধ্য হয়েছি। বাপরে, এমন ধরনের স্বপ্ন আমি আগে কখনোই শুনিনি। আপনি তাহলে বসুন, আমি মহারাজকে পাঠিয়ে দিচ্ছি। না না, তেমন করার কোনো প্রয়োজন নেই। আমি এখন ঠিক আছি। মহারাজকে পরে ডেকে দিলেও হবে। মহারাজের সাথে আমি এটা নিয়ে পরে কথা বলবো। তুমি একটা কাজ করো, আমার সকালের খাবার তৈরি করো। আপনার সকালের খাবার তৈরি আছে রানীমা, আপনি উঠুন তাহলেই হবে। বেশ, তাহলে তুমি যাও, আমি আসছি। কি হলো রানী? আজকে তোমাকে কেমন যেন একটু বিচলিত লাগছে। কোনো কিছু হয়েছে নাকি? তোমার কিছু লাগবে? সত্যি কথা বলতে মহারাজ, আমার একটা আবদার আছে। বলতে পারেন অন্যায় আবদার। এখন আপনার কাছে এই অন্যায় আবদার করাটা ঠিক হবে কিনা সেটাই ভাবছি। আমার কাছে আবদার করবে আর সেটা হবে অন্যায় এমনটা তো নয়। তোমার অন্যায় যত আবদার আছে সবকিছুই আমার কাছে ভালো আবদার। তুমি বলো, তুমি কি আবদার করতে চাও? মহারাজ, আজ ভোরে আমি একটা স্বপ্ন দেখেছি। দেখলাম আমি একটা ঝলমলে পোশাক পরে আছি। ওই পোশাক আমার চাই। ওই পোশাক পরলে আমি পৃথিবীর সব থেকে বেশি সুন্দরী হব। তুমি তো এমনিতেই সুন্দরী। মশকরা করবেন না মহারাজ, আমার এখন মশকরা করার মতো মন মানসিকতা নেই। আপনি বলুন, অমন পোশাক আমাকে এনে দিতে পারবেন কিনা? আমি হলাম এ রাজ্যের মহারাজা। আমার কাছে তুমি বলছো আমি পারবো কিনা? পাতাল খুঁজে হলেও তোমাকে ওই পোশাক আমি এনে দেব। আমার মনে হয় ওই পোশাক আপনি কোথাও পাবেন না। তবে ওই পোশাক আমার চাই মানে চাই। আমি আপনাকেই আবদার করছি, যদি আপনি ওই পোশাক এনে দিতে না পারেন তাহলে আমি এই রাজ্য ছেড়ে চলে যেতে বাধ্য হব। আরে রানী, তুমি রেগে যাচ্ছ কেন? আমি তো তোমাকে বলেছি ওই পোশাক আমি যেভাবেই হোক তোমাকে এনে দেব। তুমি কোনো চিন্তা করো না। বেশ, তাহলে যান, সমস্ত তাঁতিদের খবর দিন, সবাই ওই কাপড় বুনবে। আমার যার কাপড় পছন্দ হবে আমি তারই কাপড় গ্রহণ করব। ঠিক আছে, তাই হবে। খুব শীঘ্রই তোমাকে তোমার স্বপ্নের মতো পোশাক আমি এনে দেব। আমি তোমাকে কথা দিচ্ছি, এনে দেব মানে এনে দেবই। মন্ত্রী, তুমি কোথায়? তুমি সবাইকে খবর দাও, রাজ্যে একটা বিশেষ ঘোষণা দিতে হবে। কি ঘোষণা মহারাজ? এ রাজ্যের সমস্ত তাঁতিদের আমি রাজ দরবারে দেখতে চাই। আমি তাদের কাপড় বুনতে দেব। সে কি মহারাজ, আমাদের নিজস্ব তাঁতিও তো রয়েছে। আপনার পোশাক চাইলে আপনি বলুন, আমি এখনই তৈরি করে এনে দিচ্ছি। যে সে পোশাক নয় মন্ত্রী, এ হলো রানীর স্বপ্নের পোশাক। রানী স্বপ্নে দেখেছে এক ঝলমলে পোশাক, ওই পোশাক রানীর চাই। তাই আমি চাই এ রাজ্যের সমস্ত তাঁতি ওই পোশাক তৈরির ব্যবস্থা করবে। এ সবাই রাজি হবে নাকি সেটাও তো একটা ব্যাপার মহারাজ। রাজি হবে না মানে? সমস্ত তাঁতিদের যথেষ্ট পরিমাণে অর্থ প্রদান করা হবে। তাছাড়া মহারাজের আদেশ অমান্য করবে এমন কারোর বুকের পাটা এখনো হয়নি। ঠিক আছে মহারাজ, তাহলে আমি এখনই যাচ্ছি, গিয়ে সমস্ত রাজ্যে ঘোষণা দিয়ে দিচ্ছি। আরেকটি কথা, এটাও বলে দেবে যে সমস্ত তাঁতিদের থাকা বাধ্যতামূলক, আর যে ব্যর্থ হবে তার গর্দান নেওয়া হবে। কিন্তু কেন মহারাজ? গর্দান নেওয়া তো ঠিক হবে না। যে ভালো তৈরি করতে পারবে সে অবশ্যই পুরস্কৃত হবে। অন্যদেরকে ছেড়ে দেওয়া হোক, তারা তো তাদের সাধ্যমতো চেষ্টা করবে, তাই না?
না না, তুমি বুঝতে পারছো না মন্ত্রী, আমি কি বলতে চাইছি। যদি আমার কাজ মন দিয়ে করে তাহলে অবশ্যই তারা সফল হবে, আর যারা অসফল হবে তারা অবশ্যই আমার কাজ মন দিয়ে করেনি। ঠিক আছে, তাহলে তাই হবে। আমি গিয়ে এক্ষুনি ঘোষণা দিয়ে দিচ্ছি। কি যে এক যন্ত্রণায় পড়েছি! এখন নাকি রানীর স্বপ্নের মতো পোশাকের জন্য তাঁতিদের করতান যাবে। মগের মুল্লুক পেয়েছে এক একজন। রাজা রানী না হলে কবে যে নাক মুখ ভোতা করে দিতাম কে জানে। হ্যাঁ, দেখলে ভাই, দেখলে কোন রাজ্যে যে বসবাস করছে কে জানে। যদি অন্য রাজ্যে যাওয়ার সুযোগ থাকতো না, তাহলে কবেই চলে যেতাম এই রাজ্য ছেড়ে। রাজা না যেন জম রাজা। তা না হয় বুঝলাম। এখন কি সিদ্ধান্ত নিলে ভাই? রাজার বাড়িতে কাজ করতে যাবে নাকি রাজার হুকুম অমান্য করবে? রাজার হুকুম অমান্য করবার সাহস আমার নেই। তার চেয়ে বরং সিদ্ধান্ত নিতে পারি যে তার কাজ করব। কাজ পারি আর না পারি সেটা পরে দেখা যাবে। যদি অমান্য করি তাহলে এখনই প্রাণ যাবে, আর যদি অমান্য না করে চেষ্টা করি তাহলে আরো 2-3 মাস পর প্রাণ যাবে। রাজার যে কর্মকাণ্ড দেখছি তাতে মনে হচ্ছে এ রাজ্যের সমস্ত তাঁতিদের সে একেবারে বিনাশ করিয়ে ছাড়বে। তো এটা আমি হতে দেব না। কি করবে ভাই তুমি? কোনোভাবেই তো কোনো কিছু করা সম্ভব নয়। রাজার আদেশ বলে কথা। ওসব রাজা রানী আমি মানি না। আমরাও তো মানুষ, রাজাও মানুষ। রাজা যদি চালাকি করতে পারে তাহলে আমিও চালাকি করতে পারি। এবার আমি চালাকি দিয়েই রাজাকে শায়েস্তা করব। তোমার যা করবার ভাই তা তুমি করতে পারো, তবে চালাকি করতে যেও না। চালাকি যদি একবার ধরা পড়ে তাহলে আর নিস্তার নেই। সমস্ত রাজ্যের মানুষ এক করে তারপর তাদের সামনে তোমাকে খুন করবে। সেটা পরেই দেখা যাবে। যাই, আগে বাড়িতে যাই, রাজার বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিই। কি গো, কি হয়েছে? মুখটা অমন কেন তোমার? কোনো অঘটন ঘটলো নাকি? অঘটন মানে? বিশাল অঘটন ঘটে গেছে গিন্নি। একটু আগে রাজা ঘোষণা দিয়ে গেছে, তুমি শোনোনি ঘোষণা? না গো, আমি তো কোনো ঘোষণা শুনতে পাইনি। নদীর ঘাটে জল আনতে গিয়েছিলাম। তুমি বলো কি বলেছে। মহারাজ সমস্ত তাঁতিদের রাজপ্রাসাদে আহ্বান করেছে। সমস্ত তাঁতিদের নাকি তার বউয়ের পোশাক তৈরি করতে হবে। সেটা না হয় বুঝলাম, কিন্তু তার পোশাক তৈরি করলে কি আর এমন হবে? এটাতে তোমার মুখটা অমন কেন? পোশাক তৈরি করে আমাদের ঘরেও কিছু টাকা পয়সা আসবে। টাকা পয়সার কথা নয় এখানে গিন্নি। এমন একটা পোশাক চাই যেটা রানীর স্বপ্নের মতো। আর আর যে এটা পারবে না তার গর্দান যাবে। তুমি বলো, এসব কি ঠিক? কি সব বলছো তুমি? যা তা এমন ভাবে আবার হয় নাকি? না না, তোমাকে আমি যেতে দেব না। আমরা খেয়ে আছি না খেয়ে আছি, খুব ভালো আছি। যদি আমি তোমাকে হারিয়ে ফেলি তবে আমি যে একা একা বাঁচবো কিভাবে? আমাকে তুমি এখনো চেনো না গিন্নি। আমি যে কি করতে পারি আর না পারি এবার তোমরা দেখবে। এ রাজ্যে আমার নাম হবে রাজার থেকেও বেশি। আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। আমি এসব মানি না। তোমাকে আমি কোনোভাবেই রাজপ্রাসাদে যেতে দেব না, মানে দেব না। তুমি বুঝতে পারছো না? তাহলে রাজার আদেশ অমান্য করবার কারণে হয়তো আমার আজ কি প্রাণ যাবে। তুমি আমাকে বাধা দিও না, তুমি আমাকে যেতে দাও। ওগো, আমার তো কপাল পুড়ে যাবে তাহলে। ওপরওয়ালাই আমার কেমন পরীক্ষা নিচ্ছেন? এমন অন্যায়ভাবে সবকিছু চাপিয়ে দিলে হয় নাকি? ওইটা কি রাজা নাকি যমদূত? শোনো রাজ্যের তাঁতিরা, তোমাদেরকে আমি এখানে একত্র করেছি শুধুমাত্র একটা কারণে। সম্ভবত তোমরা সেই কারণ সম্পর্কে অবগত আছো। আপনি আপনার যা বলবার সেগুলো বলতে পারেন মহারাজ। এরা সবাই সবকিছু জেনে শুনিয়ে এখানে এসেছে। আমি খবর নিয়ে দেখেছি রাজ্যে আর কোনো তাঁতি বাকি নেই। বেশ, তাহলে তোমাদের বলি আমি। আমার রানী একটা স্বপ্ন দেখেছে। সেই স্বপ্নে সে একটি ঝলমলে পোশাক পরেছে, যে পোশাক পরলে পৃথিবীর সবচেয়ে সেরা সুন্দরী হয়ে যাবে আমার রানী। আরেকটি কথা, সেই পোশাক পরলে সত্য এবং মিথ্যে যাচাই করা যাবে। কিন্তু মহারাজ, আমরা তো সাধারণ তাঁতি, আমাদের কাছে তো কোনো জাদুবিদ্যা নেই যে এমন ধরনের পোশাক তৈরি করতে পারবো। খামোশ! এত বড় কথা আমার মুখের উপরে তর্ক করছো তুমি?
আমি যা বলেছি সেটাই হবে। সামান্য একটা তাঁতির আস্পর্ধা দেখলে অবাক হওয়া লাগে। ক্ষমা করবেন মহারাজ, ওরা শুধুমাত্র প্রশ্ন করেছে, আপনি ওদেরকে ক্ষমা করে দিন। ওরা অবুঝ, আমি ওদেরকে বুঝিয়ে বলছি, আপনি এত উত্তেজিত হবেন না। ঠিক আছে, তাহলে তুমি বুঝিয়ে বলো। এদেরকে বলে দাও আমি যা বলেছি সেটাই শেষ কথা, এর উপরে আর কোনো কথা হবে না। জাদুবিদ্যা ব্যবহার করে হোক অথবা অবাস্তব কিছু দিয়ে হোক, ওই পোশাক আমরা চাই মানে চাই। আর এ কাজে যে অসফল হবে তার গর্দান নেওয়া হবে। ছোট মুখে বড় কথা বলছি মহারাজ, তবে আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ, আপনি বলেছেন আপনার একটি পোশাক প্রয়োজন। এখানে সমস্ত তাঁতি যদি সফল হয় তাহলে তো অনেকগুলো পোশাক হয়ে যাবে। সেটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। আমি এ রাজ্যের রাজা, দরকার হলে সমস্ত তাঁতিদের পোশাক আমি আমার রানীকে দিয়ে দেব। এবার তোমরা যাও, তোমরা নিজেদের পারিশ্রমিক পেয়ে যাবে। তোমাদের সময় 3 মাস। ধুর, এমনভাবে কাজ করতে ভালো লাগে নাকি? বাড়িতে থাকবো আর আরাম করব, কাজ করব, এটাতেই তো মজা। এভাবে রাজার এখানে বন্দি হয়ে থাকে কাজ করতে ভালো লাগে? কি আর করবে ভাই, রাজার আদেশ বলে কথা। রাজার আদেশ অমান্য তো করা যায় না। চুপ করো চুপ করো, এই যে দেখো রাজা আমাদের কাজ দেখতে আসছে। কি হলো তোমাদের? কাজ কেমন চলছে? ভালো চলছে তো সব। যখন যা প্রয়োজন হবে শুধু আমাদেরকে জানাবে, আমরা সমস্ত প্রয়োজন মিটিয়ে দেব। মহারাজ, আমার কিছু বলবার আছে, আপনি অনুমতি দিলে আমি বলতে পারি। তোমার আবার কি বলবার আছে? তুমি দেখছি সব সময় বক বক করো, সমস্যাটা কি তোমার? আমি আপনার ভালোর জন্যই বলছি। আমি ওই পোশাক এনে দিতে পারবো। কে কি কাপড় বুনবে আমি জানি না, তবে আমি বিশেষভাবে সেই পোশাক প্রস্তুত করতে পারবো। তাই নাকি? তাহলে বলে ফেলো, সেই পোশাক তৈরি করে ফেলো। যদি তৈরি করতে পারো তোমাকে বিশেষভাবে পুরস্কৃত করা হবে। কিন্তু আমি সেই পোশাক এখানে বসে তৈরি করতে পারবো না। আমি আমার বাড়ি বসেই তৈরি করতে চাই। আপনি আমাকে আমার বাড়িতে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। কি বললে তুমি? তোমাকে বাড়িতে ফিরিয়ে দিয়ে আসবো? মগের মুলুক নাকি? এখানে এনেছি কাজ করতে, কাজ করো চুপচাপ, কোনো চালাকি চলবে না। আমি আপনাকে সত্য কথাই বলছি, না হলে আমি আপনাকে বলছি এই ধরনের পোশাক কেউ তৈরি করে দিতে পারবে না, এমনকি আমিও না। আপনি কি চান না আপনার স্ত্রীর শরীরে সেই পোশাক শোভা পাক? বেশ, তোমাকে তোমার বাড়িতে নিয়ে যাবার ব্যবস্থা করছি। তুমি সেখানে সমস্ত রাজকীয় আরাম আয়েশ পাবে। তোমাকে সময় আমি 3 মাস দিলাম। 3 মাস পর যথা সময় তুমি পোশাক নিয়ে হাজির হবে। কি হলো কি? তুমি এখানে এসেছো কাজ করতে, অথচ তুমি তো দেখছি রাজপ্রাসাদের টাকা পয়সা নিয়ে বড্ড আরামেই দিন কাটাচ্ছ। বলছি, পোশাক যদি তৈরি করতে না পারো তাহলে তো মহারাজ তোমার গর্দান নেবে। আমি তোমাকে আগেই বলেছি গিন্নি, আমি যে কি জিনিস সেটা তুমি এখনো বুঝতে পারোনি। বুঝবে পরে, যখন দেখবে আমি কি কি করছি। আর কি করবে শুনি? 2 মাস কেটে গেল, আরাম আয়েসে ঘুমাচ্ছ আর খাচ্ছ, কাজের তো কোনো নাম নেই। তোমাকে কি আলসেমিতে ধরেছে? তুমি তো এমনটি ছিলে না গো। টাকা দেখে পাকনা গজিয়েছে নাকি? দূর দূর, কি যে বলছো? ওই রাজার একটা পোশাক তৈরি করতে আমার সর্বোচ্চ 1 দিন লাগবে। যেদিন আমি পোশাক নিয়ে যাব তার আগের রাতেই পোশাক বানিয়ে ফেলবো, তুমি এটা নিয়ে চিন্তা করো না। ও তো সাধারণ পোশাক নয়, তুমি একদিনে কিভাবে তৈরি করতে পারবে সে পোশাক? দেখো, যদি উল্টোপাল্টা কোনো কিছু করেছো তাহলে কিন্তু মহারাজ তোমাকে আরো বেশি সাজা দেবে। শোনো, রাজা আর রানীর মতো বোকা এই দুনিয়াতে আমি আর কোথাও দেখিনি। এই দুনিয়াতে একটু চালাক হতে হয়, বুঝলে? না হলে বেঁচে থাকা সম্ভব হয় না। তুমি দেখবে আমি পোশাকও তৈরি করব, পুরস্কারও আনবো এবং সাজাও পাবো না, তাও আবার বিনা পরিশ্রমে। হ্যাঁ, কি যে করবে কে জানে। আমি ওসবের কিছুই জানি না বাপু। আমি আগের থেকে বড় আরামায়েশেই আছি। এভাবে দিন কেটে গেলে কতই না ভালো হতো। সেদিন আর বেশি দূরে নয় গিন্নি, তুমি শুধু দেখো কি করি। মন্ত্রী, দেখলে তো, একে একে 3টে মাস চলে গেল। এখন আমার হাতে পোশাক আসার সময় হয়ে গেল। তুমি একটু তাঁতিদের কাজ করবার জায়গায় খোঁজ নাও।
কার কার পোশাক হয়েছে এবং কার কার পোশাক হয়নি সেটা আমি দেখতে চাই। মহারাজ, আমি ইতিমধ্যেই খবর নিয়েছি। আমি দেখেছি সবাই মোটামুটি পোশাক তৈরি করে ফেলেছে। আপনি অনুমতি দিলেই আগামীকাল সবাই সভায় উপস্থিত হবে তাদের পোশাক নিয়ে। যাক, বেশ ভালোই হলো। সবাই অন্তত একটা করে পোশাক তৈরি করতে পেরেছে। এর মধ্য থেকে আমার রানীর অবশ্যই একটা পোশাক পছন্দ হবে। আচ্ছা, ওই ছেলেটার কি খবর, যে ছেলেটা নিজের বাড়িতে গিয়ে পোশাক তৈরির কথা বলছিল? আমি প্রহরীদের দিয়ে খবর পাঠিয়েছিলাম। ছেলেটা বলল তার পোশাক তৈরি হয়ে গেছে, আগামীকাল আপনি অনুমতি দিলেই সে আসবে। ওই ছেলেটার উপরে আমার কেমন যেন সন্দেহ হচ্ছে, আবার ভরসাও হচ্ছে। যদি ছেলেটা কাজ করতে না পারত, তাহলে আমার উপরে এত জোর দিয়ে কাজের কথা বলতে পারত না। আমারও কিন্তু সেটাই মনে হচ্ছে। তবে দেখা যাক সে কি ধরনের পোশাক তৈরি করে। মহারানীর পছন্দ হলেই হলো। তাহলে তুমি একটা কাজ করো, রাজ্যে ঘোষণা দিয়ে দাও, আগামীকাল সভা অনুষ্ঠিত হবে। যারা যারা পোশাক তৈরি করেছে তারা তাদের সমস্ত পোশাক নিয়ে সভায় যেন হাজির হয়, আর বিশেষভাবে ওই ছেলেটিকেও নিয়ে আসবে। ঠিক আছে মহারাজ, তাই হবে। আপনি কোনো চিন্তা করবেন না, আমি সমস্ত কিছুর ব্যবস্থা করছি। আপনি মহারানীকে বলে রাখবেন। কি হলো কি ভাই, কি পোশাক তৈরি করেছো? আমরাও একটু দেখি, আমাদেরকেও দেখাও। সব কি শুধু মহারানীকেই দেখাবে? তোমাকে দেখানোর কি প্রয়োজন? মহারানীর জন্যই তো বানিয়েছি। মহারানী এই পোশাকটা পরবে, তোমরা পরবে নাকি? তাহলে বের করে দিই, আমার সামনেই পরো। দূর, তুমিও কেমন ঠোঁট কাটা স্বভাবের ছেলে। মেয়েদের পোশাক পরবো কেন? আমরা তো শুধুমাত্র একটু দেখতে চেয়েছিলাম। তুমি বাড়িতে বসে সাধারণ যন্ত্র দিয়ে কি পোশাক বানিয়েছো সেটাই জানতে চাচ্ছিলাম। যন্ত্রতে কি আসে যায়? সবকিছু তো হাতের খেলা। আমার হাতের খেলা যদি ভালো হয়, তাহলে তোমাদের থেকে ভালো পোশাক তৈরি হবে। হ্যাঁ, মগের মুলুক নাকি? আমরা রাজপ্রাসাদে বসে বানিয়েছি, কাজ করেছি, সমস্ত দামি দামি যন্ত্রপাতি এবং জিনিসপত্র দিয়ে পোশাক বানিয়েছি। দেখতেই তো পাচ্ছ এক একজনের পোশাক কিরকম ঝলমল করছে। তাহলে এখন আমি কি করতে পারি? আমারটা তোমরা পরেই দেখবে। তোমাদের ঝলমলে পোশাক আগে তোমরা রানীমাকে দেখাও, তারপর দেখি তার পছন্দ হয় কিনা। অন্যদেরটা কেমন হয় জানি না, তবে আমার পোশাক অবশ্যই রানীর পছন্দ হবে। দেখতে পাচ্ছ না সোনালি কাজ করা কেমন সূর্যের আলোয় চকচক করছে? আমি বেশ বুদ্ধি খাটিয়ে এই পোশাকটা বানিয়েছি। হ্যাঁ হ্যাঁ, শুধু তোমার বুদ্ধি আছে, আমাদের তো আর বুদ্ধি নেই। আমরা অমন পোশাক তৈরিও করতে পারবো না। হ্যাঁ, আমি ভাই সাদামাটা পোশাক তৈরি করেছি, পছন্দ হলে হবে, না হলে নয়। সেটা তো আমি আগে থেকেই জানতাম। তুমি সাধারণ পোশাকই বানাবে কম দামি সুতো দিয়ে, আর কত ভালোই বা পোশাক বানাবে বলো। কেন যে বোকামি করে বাড়িতে চলে গেলে কে জানে। আচ্ছা ভাই, বুঝলাম। আমার থেকে তোমাদের পোশাক অনেকটা দামি, অনেকটা সুন্দর এবং অনেকটা ঝলমলে। আমি কথাটা মেনে নিলাম। এবার তুমি একটু চুপ করে থাকো, মহারানী আসবার সময় হয়ে গেছে তো। ধুর, এসব কি পোশাক বানিয়েছো তোমরা? একটা পোশাকও আমার মনের মতো হচ্ছে না। পোশাকগুলো সুন্দর, তবে আমার স্বপ্নের মতো নয়। আমি আমার স্বপ্নের মতো পোশাক চাই, যেই পোশাক পরলে আমি পৃথিবীর সেরা সুন্দরী হয়ে যাব। কি হলো, তোমার পোশাক বের করছো না কেন? লুকিয়ে রেখেছো কেন? বউয়ের জন্য নাকি? বের করো, বের করো বলছি। ক্ষমা করবেন মহারানী, আমার পোশাক শুধুমাত্র তাদেরই পছন্দ হবে যারা পৃথিবীর সেরা সুন্দরী। আপনি যদি পৃথিবীর সেরা সুন্দরী হয়ে থাকেন, তাহলেই আমার পোশাক শুধু আপনার পছন্দ হবে, না হলে পছন্দ হবে না। তাই নাকি? তাহলে আগে তোমার পোশাকটা দেখাও। তোমার পোশাকের মধ্যে অবশ্যই তাহলে কিছু বিশেষত্ব আছে। কি হলো মহারানী, আপনার পছন্দ হয়েছে তো আমার পোশাকটা? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পছন্দ হয়েছে। পছন্দ না হয়ে যাবে কোথায়? আমি তো বিশ্ব সুন্দরী, আমারই তো এই পোশাক পছন্দ হবে, তাই না? তাহলে মহারানী, আপনি কি আমার এই পোশাকটা নিতে ইচ্ছুক? তাহলে আমি মহারাজকে বলছি। আমি এই পোশাকটা নিতে ইচ্ছুক এবং আমি এখনই এই পোশাকটা পরিধান করতে চাই। যাক,
তোমার আত্মবিশ্বাস দেখে আমি ভেবেছিলাম তোমার পোশাকই আমার রানীর পছন্দ হবে। সেটাই হলো। তুমি ছাড়া বাকিদের গরদান যাবে। সবাই ফিরে যাও এখন। মহারাজ, সবাইকে এখন কোথায় রাখবো? আর এই ছেলেটার কি হবে? আগামীকালকে আবারও সভা হবে। সেই সভায় এই ছেলেটাকে পুরস্কৃত করা হবে এবং বাকিদের শাস্তি দেওয়া হবে। বাকিদের নিয়ে গিয়ে কারাগারে বন্দি রাখো। রানী, তোমার স্বপ্ন পূরণ হলো তো? আমি তোমাকে কথা দিয়েছিলাম, যেভাবেই হোক তোমার স্বপ্ন পূরণ করিয়ে ছাড়ব। ঠিক এরকম পোশাক তো তুমি স্বপ্নে দেখেছিলে, তাই না? মনে তো হচ্ছে এমনই পোশাক। আমি বিশ্ব সুন্দরী বলেই এই পোশাকটা আমাকে এত মানিয়েছে। দেখুন মহারাজ, আমাকে কত সুন্দর লাগছে। আমি সত্যিই এবার সুন্দরী হয়ে গেছি। আমি আজকে খুব খুব খুশি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। যাক, নিশ্চিন্ত হওয়া গেল। আমি তো এতদিন ভয়ে ছিলাম তোমার পোশাক পছন্দ হয় কিনা, কিন্তু এই ছেলেটার জন্যই পোশাক তোমার পছন্দ হয়েছে, এটা দেখে আমারও ভালো লাগলো। আচ্ছা মহারাজ, আমি তো স্বপ্নে দেখেছিলাম এই পোশাক পরলে কোনটা সঠিক এবং কোনটা ভুল সেটা আমি সহজেই নির্বাচন করতে পারবো। আমি তো এবার নির্বাচন করার ক্ষমতা রাখি, তাই না? তোমার স্বপ্ন যদি সত্যি হয় তাহলে অবশ্যই রাখো। বলো, তুমি কি বলতে চাও? মহারাজ, এই যে বাকি তাঁতিদের আপনি গরদান নেবেন, এই বিষয়টা আমার ভালো লাগছে না। এটা সঠিক বলে মনেও হচ্ছে না। আপনি নিছক আমার একটা স্বপ্নের জন্য এতগুলো মানুষের জীবন কেড়ে নেবেন কেন? কারণ তারা তোমার মন মতো পোশাক তৈরি করতে পারেনি। তারাও পোশাক তৈরি করেছিল, হয়তো আমার মনের মতো হয়নি, তবে তারা চেষ্টা তো করেছিল। হতে পারত তাদের মধ্যে থেকেই কারো একজনের পোশাক আমার পছন্দ হয়েছে। তাহলে তুমি এখন কি করতে বলো? আমি কি আমার কথা ফিরিয়ে নেব? আমি এটা পারবো না। তাহলে তো আপনি আমার স্বপ্ন সম্পূর্ণরূপে পূরণ করতে পারলেন না মহারাজ। আপনি আমাকে সেই ক্ষমতাটা প্রদান করলেন না। বেশ, আমি তোমার স্বপ্ন পূরণ করবার উদ্দেশ্যে আগামীকাল সবাইকে মুক্ত করে দেব। এবার খুশি তো? ভাই, তুমি এসেছো? দেখলে তো আমাদের অবস্থাটা কেমন হলো। আমি এত যত্ন করে পোশাকটা বানিয়েছিলাম। আমি এর আগে এত পরিশ্রম করে কোনো পোশাক তৈরি করিনি, তাও মহারানীর পছন্দ হলো না। তুমি এমন কি জাদু করেছো বলো তো? আমি কেন জাদু করতে যাব? আমি তো কোনো জাদুকর নই। আমি শুধুমাত্র একটু চালাকি করেছি। চালাকি করে মহারানীর মন জয় করে নিয়েছি। তাহলে এখন আমাদের কি হবে? আমরা তো কোনো ভুল করিনি, দোষ করিনি, তবু আমরা মৃত্যুবরণ কেন করব? আমরা এটা চাই না। তুমি কিছু একটা করো, প্রয়োজনে চালাকি করো। এখন আর কিছুই আমার হাতে নাই ভাই। যা করবার মহারানী নিজেই করবে। আমি সেই চালাকি আগেই করে রেখেছি। আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না। আমার ভয় লাগছে। আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। এই জীবনটা এত সহজ নয়। কেন? তখন তো খুব আমার পোশাক নিয়ে হাসাহাসি করেছিলে। বলেছিলে আমার পোশাক কোনো দামি পোশাক নয়। এবার বুঝতে পারলে তো, মানুষের মন জয় করতে হলে দামি পোশাকের প্রয়োজন নেই। হ্যাঁ, আমি বুঝেছি। আর এটাও বুঝেছি, এসব দামি দামি জিনিসপত্র দিয়েও কোনো কাজ হয় না। সবই হলো হাত এবং মাথার খেলা। তাহলে আমি এখন যাচ্ছি ভাই। আমাকে আবার এখানে দেখে ফেললে উল্টে গন্ডগোল হয়ে যাবে। পরে আমিও তোমাদের মতো কারাগারে বন্দী হয়ে থাকবো। কিন্তু আমাদের কি হবে? আমরা মুক্তি পাবো তো? তুমি কিছু করবে? আমাকে কথা দাও। আমি তোমাকে কথা দিলাম, আমি থাকতে তোমাদের কারোর কোনো কিছু হতে আমি দেব না। এবার যা করবার মহারানী নিজেই করবে। শুনুন আপনারা, আমি আদেশ দিয়েছিলাম এই সমস্ত তাঁতিদের আজকে বিচার হবে, তাদের করদান নেওয়া হবে, কারণ তারা তাদের কাজে অসফল হয়েছে। তবে আমি ভুল ছিলাম। আমার রানী আমার চোখ খুলে দিয়েছে। কি বলছেন মহারাজ? সমস্ত কিছু তৈরি করা হয়ে গেছে। আপনি কি আপনার সিদ্ধান্ত বদলে ফেলেছেন? বলতে পারো তাই। এতগুলো নিরীহ লোকের প্রাণ নেওয়া কোনোভাবেই উচিত হবে না। আমি শুধু শুধু খামখেয়ালির বশে এই কাজটা করতে যাচ্ছিলাম। তবে আমার রানী ঠিক এবং ভুলের ব্যবধান আমাকে বুঝিয়েছে। আমার এটা করা উচিত নয়। আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী। দেখলে তো, আমি বলেছিলাম না আমাকে কিছুই করতে হবে না। যা করবার মহারানী নিজেই করবে। আমি আগেই চালাকি করে রেখেছি। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। আমি তোমার কাছে কৃতজ্ঞ। একবার শুধু এখান থেকে মুক্তি পাই, তবে তবে তোমাকে মাথায় তুলে নাচবো আমরা।
আর মহারাজ, এই ছেলেটার পুরস্কার কি হতে পারে? এই ছেলেটার পুরস্কার হলো সে আজ থেকে এই রাজবাড়ির তাঁতি বলে নিয়োগ হলো। আজকে থেকে সে এবং তার পরিবার আমাদের এই রাজপ্রাসাদেই থাকবে। তার সমস্ত খরচ আমাদের। সে বিশেষভাবে আমাদের রাজপ্রাসাদের সদস্যদের জন্য পোশাক তৈরি করবে। ধন্যবাদ, ধন্যবাদ মহারাজ। আমি আপনার কাছে কৃতজ্ঞ। আমি এমন একটা পুরস্কারের আশাই করেছিলাম, কারণ আমার পোশাকটা অমূল্য। তোমাকে অনেক ধন্যবাদ। আমি তোমার পোশাকটি পেয়ে খুবই খুশি হয়েছি। মনে হচ্ছে আমি এই পৃথিবীর সেরা সুন্দরী। রানীমা, যদি আপনি আপনার মন থেকে নিজেকে পৃথিবীর সেরা সুন্দরী বলে অভিহিত করতে পারেন, তবেই আপনি পৃথিবীর সেরা সুন্দরী। কে কি বলল না বলল তাতে কিচ্ছু আসে যায় না, কারণ প্রত্যেকের চোখ এবং নজর এক নয়। আমি বুঝতে পেরেছি। তোমাকে ধন্যবাদ এত সুন্দর করে বোঝানোর জন্য। কি হলো গিন্নি, তোমার দিনকাল কেমন চলছে? মনটা ভালো তো? দেখো, যদি কিছু প্রয়োজন হয় তাহলে কিন্তু অবশ্যই আমাকে জানাবে। আমি তোমাকে কথা দিয়েছিলাম না, কয়েকদিনের মধ্যেই তোমার জীবন আমি পাল্টে দেব। আমি আমার কথা রেখেছি। তুমি বিশ্বাস করবে না, কয়েকদিন আগেও যখন রাজার দেওয়া অর্থ দিয়ে আমি আমার বাড়িতে দিন কাটাচ্ছিলাম, তখন মনে হচ্ছিল আমি রাজার হালে দিন কাটাচ্ছি। কিন্তু এখন এখন আমার মনে হচ্ছে আমি স্বর্গে আছি। বিশ্বাস করো, আমার দুঃখ কষ্ট কিছুই নেই এখন। যাক, তাহলে আমি তোমার স্বপ্ন পূরণ করতে পেরেছি। বিয়ের পর থেকে আজ অবধি আমি তোমার স্বপ্ন ভালোভাবে পূরণ করতে পারিনি। তোমার কত শখ আহ্লাদ আমি পূরণ করতে পারিনি তার হিসেব নেই। দূর, কি বলছো তুমি? সেসব নিয়ে আমি কোনোদিন অভিযোগ করেছি? আমি আগেও ভালো ছিলাম, এখনো ভালো আছি। সব টাকা পয়সা আসলে আমার কাছে কিছুই নয়। তুমি আমার পাশে থাকলেই হলো। তাহলে তুমি বললে কেন এখন তুমি স্বর্গে আছো? তার আগে একটু কম ভালো ছিলে। আরে বাবা, ভালো থাকার জন্য সবকিছুই প্রয়োজন। ভালোবাসা প্রয়োজন, টাকা প্রয়োজন, আমার দুটোই চাই। বেশ, তাহলে দুটো নিয়েই থাকো। যতদিন থাকতে এখানে মন চাইবে ততদিন থেকো। তারপর আমরা আমাদের বাড়িতে চলে যাব, কারণ এত টাকা পয়সার মাঝে আমি বসবাস করতে পারবো না। ঠিক কথাই বলেছো। টাকা পয়সার মোহ বেশ কিছুদিন থাকবে না। আমরা আমাদের বাড়িতেই ফিরে যাব, আবার আগের মতোই দিন কাটাবো। এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।